কেন এ প্লাস মিস হচ্ছে? কমার্সের স্টুডেন্টদের কমার্স, আর্টসের স্টুডেন্টগুলা হচ্ছে কম মেধাবী আর হচ্ছে সায়েন্স এগুলা বেশি মেধাবী। এটা বেশি, বেশি প্র্যাকটিস করা ইনশাআল্লাহ হয়তোবা সামনের বছরগুলোতে আমাদের এলাকার কমার্সে এ প্লাসের দৃশ্যটা হয়তোবা চেঞ্জ হবে। সায়েন্সকে যেভাবে টেক কেয়ার করছি, ওইভাবে কমার্সদের টেক কেয়ার করা শুরু করে দিছি। টেস্টের পরে তো টাকা পরীক্ষা নেই। সবগুলা কেয়ার এর মাধ্যমে হচ্ছে একটা স্টুডেন্ট এ ক্লাস পায়। এই যে মাইন্ডসেট এটা চেঞ্জ করা হচ্ছে আমার প্রধান উদ্দেশ্য। এখান থেকে বের হওয়া স্টুডেন্টগুলা বিভিন্ন ভালো জায়গায় টিকছে। চুয়েট মেডিকেল, ঢাকা ভার্সিটি, শাহজালাল বিশ্ববিদ্যালয়, সিভাসও বিভিন্ন জায়গায় আছে এখানে। এখান থেকে বের হওয়া স্টুডেন্টগুলো সায়েন্স থেকে টোটাল বছরে 6 জন এবং 6 জনে আমাদের রাজশাহী থেকে ছিল। তো এখন আমাদের মেন টার্গেট কি? আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আজকে একটা প্রশ্নের আনসার নিয়ে আমি আসলাম। এটা হচ্ছে এসপিবিতে কেন কমার্স এবং আর্টসদের ইনক্লুড করা হইছে? আর এসপিবি হেল্পলাইন মানে এসপিবি থেকে হেল্পলাইনে কেন শীর্ষ হলো? আমি খুব সংক্ষেপে ব্যাখ্যা করব ইনশাআল্লাহ। একটা জিনিস খেয়াল করবেন আমাদের গ্রাম সাইডে দেখা যায় সায়েন্সের এ প্লাসটা একটু বেশি থাকে, কমার্সের এ প্লাসটা কম থাকে অথবা থাকে না। মানে কম থাকে, তুলনামূলক কম থাকে। কিন্তু টাউনে কিন্তু মোটামুটি কমার্স যারা নাই দেখা যায় কি এ প্লাস পাচ্ছে। কিন্তু গ্রাম সাইডে এ প্লাসটা কম থাকে। তা এখন এটার মানে কি? এটার মানে কি কমার্স, আর্টসের স্টুডেন্ট গুলা হচ্ছে কম মেধাবী আর হচ্ছে সায়েন্স এগুলা বেশি মেধাবী? এটা? কখনোই না, এটা না। আচ্ছা আমি আ এই এক্সাম্পলটা আরো সুন্দর করার জন্য এবং আরো ক্লিয়ারিফাই করার জন্য আমি আমার পাশের একটা স্কুলের এক্সাম্পল দিব। তবে আমি আগে বলে দিচ্ছি আমি কোন স্কুলকে আ দোষও দিব না। কারণ লেখাপড়াটা নিজের উপর। স্কুল মানে তোমার একজন স্টুডেন্টের রেজাল্টে কতটুকু বা ইফেক্ট ফেলবে। ইফেক্ট ফেলে কিছুটা কম বেশি। কিন্তু এক্ষেত্রে স্কুলের দোষটা আমি দিব না। কারণ একই স্কুল থেকে সায়েন্সের এ প্লাসটা বেশি আর কমার্সের এ প্লাস আসেই না, আসলেও কম। এটা হলে স্কুলের আমি দোষ দিব না। সবকিছু নিজের উপর। পড়ালেখাটা নিজের উপর। আচ্ছা, আমি কিছু রেজাল্ট শো করাচ্ছি। যেমন বিগত বছর ২০২৪ সালে উক্ত স্কুল থেকে সায়েন্সে এ প্লাস ছিল ৪ জন এবং ওই ৪ জনে আমাদের এসটিভি থেকে আ কমার্সে কোনো কেউ আসে নাই। আমাদের কোনো কমার্সের ব্যাচ ছিল না। তো ওই স্কুলের কোনো কমার্স এবং আর্টস থেকে ব্যাচ ছিল না। এর আগের বছর যদি দেখি ২০২৩ সালে তাহলে আ সায়েন্স থেকে ব্যাচ ছিল মোট ৫ জন। ৫ জন থেকে ৪ জনই ছিল আমাদের এসকিপির। একজন কমার্স থেকে ছিল। আ তখন আমাদের কোনো কমার্সের ব্যাচ ছিল না। আচ্ছা, আর্টস থেকে কোনো ব্যাচ আসে নাই। তারপর হচ্ছে আমরা যদি আরো পিছিয়ে যাই একদম মনে করেন ২০১৮ সালে। ২০১৮ সালে সায়েন্স থেকে টোটাল বছরে ৬ জন এবং ৬ জনে আমাদের রাজশাহী থেকে ছিল। কমার্স থেকে ১ জন ছিল। আমাদের তখনও কমার্সে কোনো ব্যাচ ছিল না। ২০১৭ সালে সায়েন্স থেকে টোটাল ৫ জন এ প্লাস পাই এবং ওই ৫ জনই আমাদের এসপিপির। কমার্স থেকে ১ জন ছিল এ প্লাস এবং তখনও আমাদের কমার্সে কোনো ব্যাচ ছিল না। সায়েন্সের ব্যাচ ছেড়ে, ছেড়ে। ২০১৬ সালে তখন কিন্তু আমাদের কমার্সের ব্যাচও বের হয় নাই, সায়েন্সের কোনো ব্যাচ হচ্ছে বের হয় নাই। সায়েন্সের এ প্লাস ছিল ০, কমার্সেরও ০, আর্টসেরও ০। আমাদের কিন্তু কোনো ব্যাচ ছিল না। আমি সায়েন্সদের রেজাল্ট নিয়েও একটা কথা বলতে চাই। সেটা হচ্ছে ২০১৭ সালে, ১৮ সালে বা রিসেন্ট বছরগুলোতে প্রত্যেকটা বছরে দেখা যাচ্ছে কি সায়েন্স থেকে এ প্লাস আসতেছে এবং আমাদের এখান থেকে ওই এ প্লাসের মানে সংখ্যাটা বেড়ে থাকতেছে। তা এখন ২০১৬ সালে দেখা যাচ্ছে কি এ প্লাস আসেই নাই। তো ওই সালে যারা কমার্স, আর্টস, সায়েন্সে ছিল, স্পেশালি সায়েন্সে তারা কি মেধাবী ছিল না? অবশ্যই ছিল। হয়তোবা, হয়তোবা ওই প্রবলেমগুলা সমাধান করতে পারে নাই। মানে প্রবলেম ফাইন্ড আউট করা, তারপর হচ্ছে পরীক্ষায় বসা, পরীক্ষার বিধিবোধ করা, তারপর হচ্ছে বেশি, বেশি প্র্যাকটিস করা, বারবার রিভাইজ করা, বিভিন্ন আরো অনেকগুলা মানে পদ্ধতি আছে। তো এগুলো হয়তোবা ওরা টেস্ট করে নাই। যার কারণে মেধাবী হওয়া সত্ত্বেও এরা এ প্লাসটা মিস করে ফেলল। মিস করলে কোনো দোষ দিব না। স্টুডেন্টরা পড়লে এ প্লাস পাবে, ও না পড়লে এ প্লাস পাবে না। স্কুলের দোহাই দিয়ে কোনো লাভ নেই। আচ্ছা, তো এখন এই যে রেজাল্ট গুলা বিশ্লেষণ করলাম এখানে দেখতে পাচ্ছি কি আ প্রতি বছরই সায়েন্সের এ প্লাসটা বেশি আসতেছে, কমার্সটা কম অথবা আসতেছেই না। তার মানে কি মানে কমার্স, আর্টস এর স্টুডেন্ট গুলা মেধাবী না? আর সায়েন্স এর গুলা বেশি মেধাবী? না, না এটা হতে পারে না। একই মানুষ, এটা হতে পারে না। এখানে মেইন ব্যাপারটা হচ্ছে লেখাপড়ার স্টাইলে মানে লেখাপড়ার পদ্ধতিতে সমস্যা বা কিছু ত্রুটি আছে। আ তো এখন আমরা ওই ত্রুটিগুলা দূর করার জন্যই আমার এলাকার বিশেষ করে
ওই ত্রুটিগুলা দূর করার জন্যই মেইনলি এখানে কমার্স এবং আর্টসদের প্ল্যান চালু করে ফেলা। একই এলাকার সায়েন্সের স্টুডেন্টগুলো ক্লাস পাচ্ছে এখান থেকে। কমার্সের ওদের বন্ধুগুলাই ক্লাস পাচ্ছে না। তো এটা চেঞ্জ করার জন্যই ওদের যে ত্রুটি আছে এগুলা শুধরে দেওয়ার জন্যই ওদেরকে সঠিক পথটা দেখা দেওয়ার জন্যই আমাদের যাত্রা শুরু করা। ঠিক আছে? তো এখন তো এই যে কেন এই ক্লাস মিস হচ্ছে কমার্সের স্টুডেন্টদের? ১ম কারণ হচ্ছে এরা হচ্ছে আ এদের পড়ানোর স্টাইলে একটু সমস্যা আছে। কি সমস্যা আছে এটা তো আসলে ছোট ভিডিওতে ওইভাবে আসলে বিশ্লেষণ করে বলা সম্ভব না। ওগুলো আমরা ক্লাসে ওদেরকে অলরেডি শুরু করে দিছি। ক্লাস আমাদের 9-10 এর ক্লাস শুরু হয়ে গেছে কমার্সের আ ইন্টার ক্লাস শুরু হয়ে গেছে কমার্স এবং আর্টসদের। ওদেরকে আমরা এখন ওইগুলা ওই সমস্যাগুলা সমাধান করতেছি, ধরতেছি। আমরা সায়েন্সকে যেভাবে টেক কেয়ার করছি, ওইভাবে কমার্সদের টেক কেয়ার করা শুরু করে দিছি। আচ্ছা। তারপর আরেকটা কারণ হতে পারে এরা প্র্যাকটিস কম করে। কারা? কমার্স এবং আর্টসদের পোলাপান প্র্যাকটিস কম করে। যে পরিমাণ প্র্যাকটিস সায়েন্সের পোলাপান করে। আর এসটিভিতে আরো বেশি প্র্যাকটিস করি আমরা সায়েন্সের পোলাপানকে দিয়ে বেশি প্র্যাকটিস করাই। তো এখন প্র্যাকটিস মেক্সিমাম পারফেক্ট। ওই যে প্র্যাকটিস কম হচ্ছে তাই রেজাল্ট খারাপ হচ্ছে, এটা হতে পারে। তো আমরা এখানে প্রচুর প্র্যাকটিস করাই। তারপর হচ্ছে এক্সাম কম দেয় এরা। এক্সাম কম দেওয়ার কারণে পরীক্ষায় ভুল করে বসে, এদের এক্সাম দেওয়ার প্রবণতা কম। আ তারপর হচ্ছে ভুল শুধরানোর সুযোগ নাই, যেটা এক্সাম দেয় না। তো এখানে কিন্তু আমরা প্রতি উইকলি পরীক্ষা নিই। প্রতি উইকলি সায়েন্সের আগের সিস্টেমগুলো বলতেছি। প্রত্যেকটা চ্যাপ্টার শেষ হওয়ার পরে আমরা পরীক্ষা নিয়ে ফেলি। এর বাইরেও প্রত্যেকটা সাবজেক্ট একবার করে শেষ করে বারবার রিভাইজ দিই। বারবার পরীক্ষা নিই। টেস্টের পরে তার টানা পরীক্ষা নিই। তো এগুলো সবগুলা মিলিয়ে সবগুলা কেয়ার এর মাধ্যমে হচ্ছে একটা স্টুডেন্ট এ ক্লাস পায় সায়েন্সের। তো সেইম কাজগুলো আমরা এখন কমার্সকে দিয়ে শুরু করলাম। কমার্সকে দিয়ে শুরু করতেছি অলরেডি ক্লাস শুরু হয়ে গেছে। ওরাও আস্তে, আস্তে মানে আমাদের সায়েন্সের সিস্টেমের মধ্যে ঢুকতেছে। ইনশাআল্লাহ হয়তোবা সামনের বছরগুলোতে হয়তোবা আমাদের এলাকার কমার্সের এ প্লাস এর দৃশ্যটা হয়তোবা চেঞ্জ হবে। আচ্ছা। তো এখন আমার মেইন টার্গেটটা কি? মেইন টার্গেট হচ্ছে কি সায়েন্সকে তো আলহামদুলিল্লাহ আমার এলাকায় সায়েন্সের একটা যথেষ্ট সুনাম অলরেডি মানে পাইছে সবাই। আ তারপর হচ্ছে এখান থেকে বের হওয়া পোলাপাইনগুলা, স্টুডেন্টগুলা বিভিন্ন ভালো জায়গায় ঠেকছে। চুয়েট মেডিকেল, ঢাকা ভার্সিটি, শাহজালাল বিশ্ববিদ্যালয়, সিভাসও বিভিন্ন জায়গায় আছে এখানে। এখান থেকে বের হওয়া স্টুডেন্টগুলা। তো এখন আমি কি ওদের ভর্তি পরীক্ষার সময় কি গাইড দিয়েছিলাম? ভর্তি পরীক্ষার সময় গাইড দিতে হচ্ছে না। ওরা এসএসসিতে এখানে যে মানে প্রতিযোগিতা ভাবটা আমরা এখানে বিল্ড আপ করছি এটা আলহামদুলিল্লাহ একেবারে চাকরি পর্যন্ত এরা ধরে রাখতে পারবে। আচ্ছা। তো এখন আমাদের মেইন টার্গেট কি? মেইন টার্গেট হচ্ছে সায়েন্সদের যেমন একটা মানে দৃশ্যপট চেঞ্জ করলাম, কমার্সদেরও এরকম চেঞ্জ করার প্ল্যান। ১ম স্বপ্ন হলো আ ওদের সায়েন্সের যেমন A+ এর স্বপ্ন পূরণ হচ্ছে, কমার্স এবং আর্টসদেরও A+ এর স্বপ্নটা পূরণ করা। ২ নাম্বার। ভার্সিটি অ্যাডমিশনে সফলতা এনে দেওয়া। ভার্সিটি অ্যাডমিশন বলতে আমি যেকোনো ভার্সিটি বোঝাচ্ছি। বিজ্ঞান ও প্রযুক্তি এখানে ইনক্লুডেড আছে। ইভেন নার্সিং এর কথাও বলব আমি। তো যেকোনো ভর্তি পরীক্ষাতে যারা এরা মনোবলটা পায়, এরা প্রতিযোগিতা ভাবটা ধরে রাখতে পারে, প্রতিযোগিতায় যাতে টিকে, সারভাইভ যাতে করতে পারে, ওই মেন্টালিটিটা বিল্ড আপ করা। তারপর হচ্ছে আমাদের গ্রাম সাইডে কমার্স এবং আর্টসদের একটা মনোভাব থাকে, একটা মাইন্ডসেট থাকে যে কমার্স, আর্টস নিলে পড়তে হয় না। এই যে মাইন্ডসেট এটা চেঞ্জ করা হচ্ছে আমার প্রধান উদ্দেশ্য। কারণ হচ্ছে এই যে এসএসসি, এসএসসি 9-10 লেভেলে যদি এরা মানে ধরে নেয় পড়তে হবে না। চিল করব। তাহলে এরা কিন্তু ভর্তি পরীক্ষায় গিয়েও ধরা খাচ্ছে, আবার চাকরির পরীক্ষায় গিয়েও ধরা খাবে। তো আমার এই জিনিসটা চেঞ্জ হওয়ার জন্যই আমি এখন থেকে চাচ্ছি ওদেরকে নার্স করা। ওদেরকে কি এখন থেকেই মানে বিল্ড আপ করা যে প্রতিযোগিতার মধ্যে কেমনে টিকে থাকবে সেটা। ঠিক আছে? আসসালামু আলাইকুম। টেপ দোয়া।